নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এসে গেছি আজকে একটা ইলিশের রেসিপি নিয়ে। ইলিশের পাতুরি কীভাবে বানিয়ে নিচ্ছে দেখে নিন। প্রথমে ইলিশ মাছ নিয়েছি, একটু বড় সাইজের ডিমওয়ালা ইলিশ মাছ। তাকে রিং রিং করে কেটে নেওয়া হয়েছে। দিয়ে নুন হলুদ 1 চামচ করে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আগে আমি ভেটকি মাছের পাতুরি করে দেখিয়েছিলাম, এটা আমি ইলিশ মাছের বানিয়ে নিচ্ছি। ইলিশ মাছের তো অনেক রেসিপি হয়, অনেকে অনেক রকমভাবেও বানায়। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা দেখে নিই। প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, তাতে কালো সরষে নিয়েছি 1.5 চামচ, আর সাদা সরষে নিয়েছি 1 চামচ, আর পোস্ত নিয়েছি বড় চামচের 1.5 চামচ। দিয়ে 7টা মতো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, একটু ঝালটা হলে বেশি ভালো লাগবে বন্ধুরা। দিয়ে লবণ দিয়ে দেব 2 চামচ মতো। বন্ধুরা, আমি আমার ভিডিও যেই রান্নাগুলো আমি বাড়িতে বানাই সেই রান্নাগুলো আপনাদের দেখাতে ভালোবাসি, কীভাবে বানাই সেটা জানাতে ভালোবাসি। হলুদ দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে দিলাম নারকেল কুড়ো, আর দিয়ে দিলাম ওই ছোটো চামচের 1 চামচ হয়তো চিনি আমি হাতে করেই দিয়েছিলাম। আর দিয়ে নিচ্ছি ছোটো বাটির 1 বাটি টক দই, আর ওই 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা এখন না দিলেও চলে, বা দিতেও পারেন, আমি একবারে মিক্স হয়ে যাবে বলে দিয়েছিলাম। দিয়ে এবার ওই নুন হলুদ মাখানো ইলিশগুলোর উপরে আমি ওটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, একটা একটা মাছ নিয়ে ভালো করে আমি গায়ে তার এই পেস্টটা মাখিয়ে নেব। দেখুন, সুন্দর করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্ট করতে দেব। এটা চাপা দিয়ে রেস্ট করতে দিয়ে রাখছি। দেখুন, খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার কলা পাতাগুলো ভালো করে পিস করে কেটে নিয়েছি, নিয়ে একটু আগুনের তাপেতে একটুখানি ঝলসে নেব, যাতে ভাঁজ করতে সুবিধা হয়, ফেটে না যায়। আপনারা গরম জলে চুবিয়ে চুবিয়েও করতে পারেন, আমি এইভাবেই করেছি। এবার আসুন, আধ ঘন্টা হয়ে গেছে, তারপর আমি আরেকটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। সর্ষের তেলে ইলিশ জমেই না সর্ষের তেল ছাড়া। সর্ষের তেল আর সর্ষে দিয়ে ইলিশ দারুণ রেসিপি। এবার একটা কলা পাতাতে একটা একটা করে ইলিশ মাছের পিস নিচ্ছি, একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে দেখুন একটা একটা করে পাতাগুলো আমি আগে রেডি করে নিচ্ছি, কারণ না হলে আবার সেই বাঁধার সময় বড্ড হাতটা ধুতে হয়। সেই জন্য আমি একবারে পাতা রেডি করে নিই, তারপর বাঁধনটা দেব। দেখুন, এইভাবে ভাঁজ করে করে আমি এক একটা করে পাতুরি সুতোর সাহায্যে বেঁধে নিয়ে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এইভাবে আমি বেঁধে নিচ্ছি একটা একটা করে পাতুরি দিয়ে। আমি প্রথমে 4টে রেডি করে নিয়েছি। দেখুন, এবার একটা ফ্রাইং প্যানে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেল গরম করতে দিয়েছি, গরম তেল হয়ে গেছে যখন, তখন একটা করে আমি ফ্লেমটা একটু মিডিয়াম টু লোয়ে রেখে একটা করে আমি পাতুরি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওই 10 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। ফ্লেমটা লো টু হাই রেখেছি, একদমই খুব লো না, একদম মিডিয়ামে রাখা আছে। দিয়ে এবার ঢাকাটা খুলে দেখুন, এক পিসটা উল্টে দিচ্ছি, এক পিঠ করে উল্টে দেব, দিয়ে আর হতে দেব। দেখুন, আমি মাঝখানে আরও দুটো হয়ে গেছিলো রেডি, সেগুলো দিয়েছিলাম, যেহেতু জায়গা ছিল ফ্রাইং প্যানটাতে, সেটা স্ক্রিপে আসেনি বন্ধুরা। দেখুন, এই সুতোটা কীভাবে খুলে গেছে বুঝতে পারলাম না। যাই হোক, আমি যেগুলো রেডি হয়ে গেছে একটা চিমটির সাহায্যে তুলে নিচ্ছি বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর এই সময় তো ইলিশেরই মৌসুম চলছে বন্ধুরা। দেখুন, রেডি হয়ে গেছে। তা আমি একটা খুলে ভিতরটা কত সুন্দর হয়েছে আমি সেটা দেখিয়ে নিচ্ছি। দেখুন, এত টেস্টি হয়েছিল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।